ঝুমুরের বিয়ে হয়েছে ৩ বছর হলো। তার শ্বশুরবাড়ি সাবেকি পরিবার। পরিবারটি যথেষ্ট রক্ষণশীল ও বনেদিক। পাত্রটি ভালো হওয়ায় বাবা বিয়ে ঠিক করতে দেরি করেননি। ঝুমুরের সাথে তার স্বামী অনিরুদ্ধের সম্পর্কও বেশ ভালো, কিন্তু বিয়ের পর থেকেই সে লক্ষ্য করেছে এই সংসারে তার শ্বশুরমশাইয়ের প্রচণ্ড প্রতাপ। ছেলে বাবা হতে চলেছে জেনে তাকে ডেকে একদিন বললেন, অনেক সময় মতো বৌমার ওই টেস্টটা করিয়ে নিও। তুমি তো জানো আমাদের পরিবারে মেয়ে সন্তানের জন্ম হয় না। অনিরুদ্ধ প্রথমে ঝুমুরকে কিছু না জানিয়ে টাকা ঘুষ দিয়ে ঝুমুরের টেস্টটা করায়, কিন্তু রিপোর্টে যে লেখা ফিমেল। এবার তাকে সব কথা ঝুমুরকে জানাতেই হয়। তার সঙ্গে সে নিজের মাকেও সব কথা বলে। ঝুমুর যখন চোখের জল নিয়ে ভাবছে কি করবে, ঠিক তখনই তার ঘরে আসেন তার শাশুড়ি মা। অতি স্নেহে ঝুমুরের মাথায় হাত দিয়ে বলেন, কাঁদিস না মা, এই সময় মেয়েদের কাঁদতে নেই। অনির শরীরে আমারও রক্ত আছে। আমি শেষবারের মতো অনি আর অনির বাবাকে বোঝাবো। যদি না বোঝে তাহলে তুই বাকি জীবনটাতে আমাকে দুটো খেতে দিতে পারবি তো? তুই তো আমার মতো অশিক্ষিত ও অসহায় নয়। নিজের জন্য একটা চাকরি নিশ্চয়ই জোগাড় করতে পারবি। তাতে আমাদের তিনজনের ঠিক চলে যাবে, দেখিস। ঝুমুর অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল। তিনি একটা প্যাকেট থেকে বাচ্চা মেয়েদের কিছু সুন্দর জামা বের করে ঝুমুরকে দিয়ে বললেন, এইগুলো আমার নাতনিকে পরাবো। যেদিন জানতে পেরেছিলাম আমার পেটে মেয়ে এসেছে সেদিন কিনেছিলাম, কিন্তু তাদের তো আর পড়ানো হয়নি। ঝুমুর তার মা ওরফে শাশুড়িকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল। কন্যা ভ্রূণ হত্যা একটি সামাজিক ব্যাধি। জানি না কবে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো।